মাংস তো তোমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেছো, তো একবার এরকম করে তৈরি করে দেখো। খুব সহজে কম সময়ের মধ্যে মাংস কষা খেতে খুবই দারুণ লাগবে। আজকের সেই রেসিপিটি দেখিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো তারপর এখানে মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ, আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রামের মতো টক দই। এই যে টক দই এখানে 100 গ্রামের মতো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর এখানে সরষের তেল একটু দিয়ে দিচ্ছি। তো এরপর সরষের তেল দেওয়ার পর এগুলি ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। তো আধ ঘন্টা হয়ে গেছে ওগুলি মিশিয়ে রাখা। তো এরপর এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো আলুকে কুচি করেছি। সেই আলুগুলি প্রথমে হালকা লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলিতে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে আলুগুলি হালকা লাল লাল করে হয়ে গেছে, তো এরপর এই আলুগুলিকে তুলে রেখে দিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে এখানে দিয়েছি গোটা গরম মশলা। তো লং, এলাচ আর দারচিনি আছে, তো সেগুলি দিয়ে দিলাম। তো এগুলি একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি একটু ভেজে নিচ্ছি। তো এই যে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, তো এরপর একটি টমেটোকে কুচি করে কেটেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম। তো এরপর টমেটোটাও ভেজে নিচ্ছি। তো এখানে সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আবারও এখানে। তো এটিকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তো তারপর এখানে আরও মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো দিলাম 2 চামচ। এখানে আরও লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য, আর দিলাম চিকেন মশলা। তো এখানে সব মশলা দেওয়ার পর এটিকে কিছুক্ষণ আরও কষিয়ে নেব মশলাটিকে। তো এই যে হালকা জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটি, সেটি এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে এই মাংসটিকে জল না দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই যে দেখছো, এটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি 10 থেকে 15 মিনিট সময় ধরে। তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর কালারটি এসেছে। তো এই যে মাংসটি ভালো করে কষানো হয়ে গেছে এবং মাংসর থেকে তেল বেরিয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি এটি কষা করব, তার জন্য এখানে বেশি জল দেবো না, কম করে জল দিয়ে এটিকে ফোটাবো আরও 10 থেকে 15 মিনিটের মতো, যাতে এই জলটি শুকিয়ে যায়। তো এই যে এখানে জল দিয়ে দিলাম। এরপর এটিকে ফোটাতে থাকবো। তো এই যে 15 মিনিট ফোটাবার পর এখানে আমাদের মাংস কষা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।